যেগুলো আগে হয়নি এরকম এখন হবের মধ্যে একটা হচ্ছে, যারা যারা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে। ভোটে দলের অন্দরে বিশ্বাসঘাতকতা নিয়ে শুক্রবারই মুখ খুলেছিলেন বীরভূম কেন্দ্র থেকে তৃণমূলের জয়ী প্রার্থী শতাব্দী রায়। এক ধাপ এগিয়ে এদিন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিব ঠাকুর মণ্ডলকে প্রকাশ্য মঞ্চ থেকে ভৎসনা করলেন। রীতিমতো নাম ধরে ডেকে স্ত্রীর সামনেই শিব ঠাকুরের ভোটে কাজকর্ম নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন শতাব্দী। যে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলো না, রেজাল্ট খারাপ হবে। শিবঠাকুর বলেছিলেন যে আপনি ভাববেন না, যেটা বলছে শুনবেন না, আমি রেজাল্ট দিয়ে দেখাবো। দেখালেন তো? যে মানুষগুলো বলছিল সে ঠিক বলছিল, তুমি ভুল পথে চলছিলে। ভুল পথে আমি তোমার ইচ্ছে করে বলছিলাম, তুমি জানোই না তোমাকে হারাবে। তোমার ক্ষেত্রে কিন্তু সেটা হলো না, তুমি ভুল প্রমাণ করো। এবার ভবিষ্যৎ তোমারও আছে, দলেরও আছে, বিধানসভা আছে, দেখে নাও কি করবে। কিন্তু কেন ভৎসনা? সূত্রের খবর, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে শিব ঠাকুর মণ্ডলের এলাকা হিসেবে পরিচিত বালিজুড়িতে সেভাবে সাফল্য পায়নি তৃণমূল। 1000-এর বেশি ভোটে পরাজিত হয় শাসক দল। দলের পরাজয়ের জন্যই কি শতাব্দীর তোপের মুখে শিব ঠাকুর, নাকি অনুব্রত ঘনিষ্ঠ হওয়ার জন্য ভৎসনা? মন্তব্য এড়িয়েছেন শিব ঠাকুর মণ্ডল। ভালোবাসেন এটুকু আমি জানি। আগামী দিনে যাতে আরো ফল ভালো হয়, আগে তো আমাদের আরো ফল খারাপ ছিল, তার থেকে ভালো হয়েছে। আগামী দিনে যাতে আরো ভালো হয় সেই জন্য হয়তো বলছিলাম। তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। কিন্তু তৃণমূল একটা উশৃঙ্খলদের দল, অনেক স্বাভাবিকভাবে কে কার জায়গা কেড়ে খাবে, কে কাকে তাড়িয়ে দেবে, কে কার ভাগ খাবে, এই নিয়ে হচ্ছে তৃণমূল কংগ্রেসের লড়াই। অতএব এটা গৃহযুদ্ধের লক্ষণ। আগামী দিন যে তৃণমূলে আরেক নতুন গৃহযুদ্ধ শুরু হচ্ছে, এটা তার একটা ইঙ্গিত ছাড়া আর। গরু পাচার দুর্নীতির অভিযোগে 2022-এ গ্রেপ্তার হন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দল এখনো তাকে জেলা সভাপতি পদে রেখেছে, কিন্তু প্রশ্ন উঠছিল, জেলে থাকায় রাশ কি আলগা হবে অনুব্রতর? বাস্তবেই কি বীরভূমের রাজনীতি থেকে রাশ আলগা হচ্ছে অনুব্রত? ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।